গড়লগাছা পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়ে গেল গড়লগাছা স্বপ্ন সৃজন আয়োজিত নাট্য উৎসব 2024। 3 দিন ব্যাপী নাট্য উৎসবে নানান নাট্যগোষ্ঠী অংশগ্রহণ করে এবং তাদের নাটক মঞ্চস্থ করেন। নাটক দেখতে এলাকার সাধারণ মানুষেরও যথেষ্ট সাড়া দেখা যায়। মূলত টেলিভিশন, মোবাইল থেকে বেরিয়ে সুস্থ সংস্কৃতি ও সমাজ সচেতনতা বাড়াতেই নাটকের গুরুত্ব অপরিসীম বলে মনে করছে উদ্যোক্তারা। চেক পয়েন্টগুলো অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, আর ভেতরে রাস্তাগুলো দিয়ে আসবি, জায়গা সব চিনি। কতটা মাল লোড করেছিস? 300 সেফটি। এই কন্ট্রাক্ট আচ্ছা, লোকেশনে এসে আমার ফোন করে দিবি, বুঝছিস? আচ্ছা, এই পান্ডাওয়ালা আসবে রে। আরে ওই সুদীপ বাবুর মণি মানিক্য টাকা তো সকলের দরকার হয়। এই টাকা পাইটা রেডি আছে? হ্যাঁ, একদম রেডি। আসবো স্যার? দাদা তুমি তোমার মতন মণি মানিক্যই তো আমার প্রথম। খুব সহজে ঠিকানাটা পেয়ে গেল, বুঝতেই হলো না। যাকেই আপনার নাম বলছি সেই দেখিয়ে দিচ্ছে। তাহলে বুঝতে পারছো এলাকাটা কার আর আমি কে। আগের দিন দেখেই বুঝেছি। মানিকে মানিক চেনে আর বাটাম চেনে রতন, তোমার চাকরিটা হয়ে যাবে। আমি তো এই কথাটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। এই রুলসগুলো বুঝিয়ে তো। এই চাকরি নয়, যেতে চাকরি নয়, আরো আরো বড়, আরো বড়। যা দেখবেন, যা শুনবেন সব পেটে বেরোবে, বোমালে যাতে না বেরোয়। আজ যদি তুই একটা টিটকে বেরিয়ে যায়, তাহলে প্রথমে বাটাম এনে পারি, তারপর ছুটির মাছটা দিই। নাম্বার 2, যা দেখবে প্রচুর টাকা হাতে ঢুকবে, পাই হিসাব মিলিয়ে দিতে হবে। তারা তো একটু চায়। আরে এইসব নিয়ে একদম নিশ্চিন্ত থাকতে পারে, আমি তো আগের কোম্পানিতে ক্যাশই হ্যান্ডেল করতাম। নাম্বার 3, যত কাজ তত টাকা, সারা খুশিয়ে দেবে। তাহলে আমার মাইনে না? নো ফিক্স মাইনে, কিন্তু আনলিমিটেড ইনকাম। তাহলে কবে থেকে শুরু করবো? অফার লেটার তো এখন হাতে পাবনি। তাহলে রিটেন পরীক্ষায় পাস করেছো, কিন্তু ফাইনাল ইন্টারভিউ এখনো বাকি। কাজটা আমার চাই। বর্তমানে বাড়িতে এখন খুব অভাব। মাঝখানে অনেক খুঁজেছি একটা কাজের জন্য, দরজায় দরজায় ঘুরেছি, কিন্তু সবেতেই তালা তালা। এই তালাই তো খুলতে হবে। কিভাবে? দলিল বোঝো? জমি বাড়ির দলিল? হ্যাঁ, সেটা আগের কোম্পানিতে অনেক সামলাতে হতো। ওই দলিল খুলেই আমি স্ক্যান করে কম্পিউটারে তুলতাম। তোমার মামার বাড়ির সেটা দলিল আছে, সেটা আমার চাই। তা কি করবো? আচ্ছা, তোমার মামার বাড়িতে জিনিসপত্র, আসবাবপত্র কিরকম চেনো? ওই হাতের তালুর মতো। তাহলে ওই দলিলটা কোথায় রাখা থাকতে পারে? আমার আলমারি। ওটাই তো রাখছি হৃৎপিণ্ড। এটা চাবিটা একটা কৌটোর মধ্যে ওই বইয়ে থাকে। বাহ, রাক্ষসী হৃৎপিণ্ড ওই কৌটোর মধ্যে গিয়ে চাবিটা নিয়ে আলমারিটা খুললেই কেল্লা পথে। তারপরে চাবিটা, কিন্তু এ তো চুরি না, হস্তান্তর, শুধু দেওয়া আর নেওয়া। দেখো, ওই বাড়িটা কোনোদিন আমি প্রমোট করবো, আপাতত নয়, দলিলটা আমার কাছে গচ্ছিত থাকলো। আমাদের এই নাট্য উৎসব তৃতীয় বছর হচ্ছে আমাদের। তো আমরা যে সমস্ত টিম আমাদের এসছে তাদেরকে আমরা স্বপ্ন সৃজনের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা, এবং আপনারা যারা আমাদের এই উৎসব কভার করতে এসছেন তাদেরকে জানাই আমরা আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের অনুষ্ঠান ধীরে ধীরে আরও বড় হোক, আরও মানুষ আসুক। আমরা মোবাইল এবং টিভির জগৎ থেকে আমরা বেরিয়ে যে সুস্থ চেতনা বা সুস্থ সংস্কৃতি আমরা মানুষের সামনে তুলে ধরতে চলেছি তা যেন সার্থক হয়। স্বপ্ন সৃজন যে স্বপ্ন দেখে, আমরা যে স্বপ্ন নিয়ে আমরা শুরু করেছিলাম যে মানুষকে আমরা বোকাবাক্স থেকে আমরা দূরে রাখবো এবং আমাদের এই নাট্যমুখী করবো, এই সুস্থ সংস্কৃতির পরিচয় দেবো। আমরা যদি একজন মানুষকেও আমরা এই সংস্কৃতিতে আমরা উদ্বুদ্ধ করতে পারি, সেটা হবে আমাদের স্বপ্ন সৃজনের পক্ষ থেকে সার্থকতা।
সবাই ভালো থাকবেন। নমস্কার। আমাদের এখনো অবধি আমরা 8টা নাটক আমরা মঞ্চস্থ করেছি, আর আমাদের শেষ নাটক আজকের আমাদের দৃষ্টিদান, আমরা শেষ নাটক স্বপ্ন সৃজন করব। আমাদের আমরা মেকআপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমরা এইবারে আমাদের নাটক শুরু করব। দর্শক ছাড়া মোটামুটি ভালোই ছিল, প্রথম দিনও ভালোই দর্শক হয়েছিল, দ্বিতীয় দিনও ভালোই দর্শক হয়েছে। এই উৎসবের মরশুম, হ্যাঁ, আমাদের দোল উৎসব প্রায় শুরু হয়ে গেছে, আগামীকাল দোল উৎসব, তো সেই জন্য একটু হয়তো কম লোক হয়েছে, কিন্তু যাই হোক আমাদের সার্থক। আমাদের তাও যে সমস্ত মানুষজন এসছে আমরা তার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। এছাড়াও হ্যাঁ, বলতে ভুলে গেছি, দোল উৎসবে সকলকে আমরা স্বপ্ন সৃজনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আমার নাম সুরজিৎ ঢ্যাং। আমি স্বপ্ন সৃজনের কোষাধ্যক্ষ এবং অন্যতম সদস্য।